ফেনী ও কুমিল্লার উঁচু এলাকা থেকে বন্যার পানি নেমে গেলেও নিম্নাঞ্চলের কিছু এলাকায় এখনো পানি রয়েছে। নোয়াখালীতে পানি নামছে খুবই ধীর গতিতে। অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে যশোরের বিভিন্ন নদীর বাঁধ ভেঙে প্রায় ৮০টি গ্রাম প্লাবিত হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নোয়াখালীতে এখনও পানিবন্দী ১২.৫ লাখেরও বেশি মানুষ। তলিয়ে গেছে সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলা সহ কবিরহাট উপজেলার নরোত্তমপুর, সুন্দরপুর, সদর উপজেলার নেওয়াজপুর, আশুলিয়া, কাদির হানিফ ও নোয়াখালী পৌরসভার বিভিন্ন এলাকা। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় চরম দুর্ভোগে দিন কাটছে সাধারণ মানুষের। মানুষজন ঘর থেকে বাইরেতে ফিরতেছে না। মানুষ ঘরবন্দি, নৌকায় অনেক চলাচল করতেছে। আঙ্গর রাস্তার ভিতরে হানি আসিল, একেবারে মাজা সমান আসিল, বেশি হানি আসিল, চলাচল করতে পারেন না। তো মানুষের কষ্ট খুব, রাস্তা একেবারে নষ্ট হয়ে গেছে, এখন কিছু করার নাই, মানুষ আসতে খুবই কষ্ট হইতেছে। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের হিসেবে বন্যা কবলিত ৮টি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ৩৬৬ জন রোগী। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কয়েকদিন বৃষ্টি না হলেও মুক্তেশ্বরী সহ বিভিন্ন নদীর বাঁধ ভেঙে পানি ঢুকেছে যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার অন্তত ৮০টি গ্রামে। তলিয়ে গেছে বসতবাড়ি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকা। ভেসে গেছে শত শত মাছের ঘের। পানিতে ডুবে থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে জমির ফসলের। মানবেতর জীবনযাপন করছেন জলাবদ্ধ হাজার হাজার পরিবার। অতি ভারী বর্ষণ হওয়ার কারণে এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টির পানি জমছে। একই সাথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিদ্যুৎ না থাকায় আমার যে পাম্পগুলা পানি নিষ্কাশন করে, পাম্পগুলাও বন্ধ ছিল 2টা দিন। সব কিছু মিলায়ে সাময়িক একটা জলাবদ্ধতা দেখা দিছে। তবে গতকাল থেকে আবার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে এবং পাম্পগুলা চলমান আছে। এখন খুব মোটামুটি স্বাভাবিকভাবে কিছুটা পানি নামতেছে। আশা করতেছি খুব স্বল্প সময়ের মধ্যে পরিস্থিতির উত্তরণ হবে। এদিকে লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লা থেকে পানি নেমে গেলেও কিছু নিচু এলাকায় এখনও পানিবন্দী বেশ কয়েকটি গ্রামের মানুষ। আগামী কয়েকদিনের মধ্যে এসব গ্রাম থেকে পানি নেমে যাবে বলে ধারণা করছেন বানভাসীরা। হাসান মেহেদী, মাছরাঙা নিউজ ডেস্ক।